এই দেখো এইসব বাবজি, দেখো এই ট্রাক্টরটা লেগে বলছিলাম। এটা বিক্রি করবেন না? হ্যাঁ আচ্ছা, আপনার এই ট্র্যাক্টরের ইন্স্যুরেন্স আছে? আছে, ট্যাক্স কত অবধি আছে? 26 পর্যন্ত আছে। আচ্ছা। আরে চাচা, আপনার তো এই ট্র্যাক্টরের চাকার বিট সব নষ্ট হয়ে গেছে গো। আরে কে বললো নষ্ট হয়েছে? এখনো 3 বছর চলবে। সামনেকার চাকার বিট তো একবার থালা মাজা করে মেজে দিয়েছেন। আরে এত 4 বছর চলবে, একবারে গ্যারেন্টি। এই বাল্বগুলো ভাঙা কিনে সামনেকার? আরে বাল্বগুলো ছেলিপিলিতে পাট কাটির ঘুচা মেরছে গো। রঙও চটে গেছে সব। রং কেন চটবে গো? একবারে চকচক করছে। এই তো হাতে রং উঠছে। আরে সে একাটা উঠতে পারে। বাবজি তুমি যা বলো বলো, এ ট্র্যাক্টর নিয়ে আমার পড়তে হবে না। ইয়ার রং ঘষে মেজে একাকার হয়ে গেছে। আরে কি কথা বলছো গো তুমি? এত হিলছে, দাঁড়ান দাঁড়ান করছে। ইঞ্জিনটাও একবার চেক করতে হবে, বুঝলেন তো? আমি মিস্ত্রি এনে কালকে ইঞ্জিনটা চেক করে নেবো। হ্যাঁ, বাকি কথা আপনার সাথে আমি সেরে নিছি। তাহলে চাচা, এই ট্র্যাক্টর তো দেখলাম সবই, ইঞ্জিন কালকে চেক হবে। তাহলে দাম কত কি নেবে একটু খুলে বলো। দাম ভাইপো তোমার 5,20,000 আমার কিনা, বুঝলা তো? তা এই গাড়ির বয়স খুব একটা বেশি লাই, বয়সটা 4 মাস বয়স, বুঝলেন তো? তা আপনি আমার বাদ ঝাদ লুসকান যা দিয়েছে যাক, আপনি 3,70,000 টাকা দাম দিয়েন। ওরে বাবারে, অত দাম দিয়া যায়? 3,70,000 দাম হবে নাকি? শোরুমে গেলে 2.5 লাখেও লিবে না। খামুক কি ঠেলা গুজা কথা বলছো গো? ক টাকা বলবে? তাই শোরুমে গেলে 2.5 লাখ টাকা লিবে নাকি আপনার গাড়ি? এ গাড়ি দেখে বলবে ঘুরিলে যাও লুবো না গাড়ি, তাই বলবে? আপনার কথা শুনে মনে হচ্ছে ফেলি দিতে হবে এমন হয়েছে। আরে বাবা, আমি ফেলে দিয়ে কথা বলবো কেনে? আপনি একটু মিউচুয়াল করে দামটা বলেন, একটু মেজারমেন্ট করে বলেন। আমি তো রে বাবা ঠিক দামই চাইলাম, আমি তো বেশি দাম চাইনি। 3,70,000 টাকাই দিয়েন আপনি। আচ্ছা বাবজি, এক কাজ করেন, আপনি পুরাপুরি 3 লাখ লিন যান। না বাবজি, খুব লস হয়ে গেছে গো, এত লসে কি দিয়া যায়? তুমি এক কাজ করো, তুমি 3.5 লাখ টাকাই পুরা দিও, তুমি 20,000 টাকা কম দিও। বাবজি, লস হয়ে যাবে আমার 3.5 লাখ টাকা দিলে। গাড়ির দাম হবে না 3.5 লাখ জি। তো ঠিক আছে, যাও। তো বাবজি, অ্যাডভান্স কত দিতে হবে তাইলে? আরে আপাতত 30,000 টাকাই দাও, তাইলেই হবে। ক্যাশে দেবো না ফোন পে? আরে ফোন পে দিবা। ও, তা আমি বলছিলাম কি, গাড়ির রসিদ বিল কিছু করবে? তোমার টাকা পেমেন্ট হইলো না, তোমাকে রসিদ কি করে দিব? এমনি আমি বললাম, তাহলে ফুল পে? হ্যাঁ, ফুল পেমেন্ট করবা, রসিদ পত্র তোমাকে সব দিয়ে দিব। তাহলে বাবজি, আমি এখন 30,000 টাকা তোমাকে ফোন পেতে মেরে দিছি, বুঝলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কালকে এসে বাকি টাকাটা দিয়ে আমি ইঞ্জিনিয়ার মিস্ত্রি এনে ভালো করে গাড়িটা চেক করে নিয়ে যাবো। হ্যাঁ, মেরে দিচ্ছি আমি এখন। মোবাইলটা তুমি চেক করবা, পেয়ে যাবে। গেল, দেখো 30,000 টাকা গেল। ঠিক আছে, আমি আসছি তাহলে বাবজি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সে মির জামাল চাচা কই গো? মির জামাল? কি করছো তুমি? এই তো মুছা ঘষা করছি। তুমি সে মির জামালে বেটালাই? মির জামালকে আমি তো চিনিনি, আমি তো সুখচাঁদের বেটা। সুখচাঁদ আবার কে গো? সুখচাঁদকে তো চিনতে পারছি না। আমি তো কালকে মির জামালকে আরে আপনি কে, আর আপনার এখানে কি খবর? আরে আমি এই ট্র্যাক্টরটা কিনবো বলে কালকে মির জামাল চাচাকে 30,000 টাকা অ্যাডভান্স দিয়েছি। আরে মির জামাল কে গো? এটা তো আমার আব্বার ট্রাক্টর, আমার আব্বা করে খায়, কদিন আগেই তো ট্রাক্টরটা কিনলো। আরে আমি কালকে যাকে অ্যাডভান্স দিলাম সে লোকটা কে গো তাইলে? যাকে তাকে অ্যাডভান্স দিয়ে এখানে ট্রাক্টর নিতে এলে হবে? আরে আমার কাছে যে সে পাকা কথা কইলো, সে যে বললো আমার ট্র্যাক্টর গো। দেখেন, আপনাকে ভালোভাবে বলছি, এটা আমার আব্বার ট্রাক্টর, আর আমার আব্বা খুবই কষ্ট করে ট্রাক্টরটা কিনেছে। আর আমার আব্বা কোনোদিন এই ট্রাক্টর বেচবে না। এই ট্রাক্টরের অ্যাডভান্স আপনি যাকে দিচ্ছেন সে হয়তো অন্য লোক। হাগো, তাহলে আমার সেই কি 30,000 টাকা অ্যাডভান্স পাইতে পড়ে গেল নাকি গো? আপনি ভালো করে খোঁজলি দেখেন গা, ও হয়তো আপনাকে চুনা লাগিয়ে গেছে। সোনা লাগিয়ে গেল? আরে আরে আরে, পানি লেসু খা, পানি লেসু খা। আরে কি হলো গো? ও ভাই, ও ভাই উঠো গো, ভাই উঠো গো। আর ইচ্ছা কাজ করে ভাই, উঠো, পানি লেসু খা।